স্বাগতম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 2026 সালের তুলা রাশির বার্ষিক রাশিফল। কি অপেক্ষা করছে তুলা রাশির জাতকদের জন্য আগামী বছর? কোন দিক থেকে আপনার জীবন হতে পারে উন্নত এবং কোথায় হতে পারে কিছু চ্যালেঞ্জ? এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে। 2026 সালে তুলা রাশির ব্যক্তিদের জন্য কিছু নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে, তবে এক্ষেত্রে ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রয়োজন। আপনার সৃজনশীল ক্ষমতা এবং সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি উন্নতি করবে। কর্মজীবন, ব্যবসা। ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি দেব বছরের শুরু থেকে নিয়ে 2রা জুন পর্যন্ত আপনার ভাগ্য ভাবে থাকবে, যা খুবই ভালো স্থিতি মানা যাবে। যারা চাকরি পরিবর্তন করতে চান বা স্থানান্তর করতে চান তাদের জন্য এই সময়টি সহায়ক হতে পারে। নতুন প্রকল্প বা দায়িত্বের মাধ্যমে আপনার দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি পাবে। যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে, তবে কিছু ঝুঁকির প্রতি সতর্ক থাকা জরুরি। ষষ্ঠ ভাবে শনির অবস্থানের কারণে দায়িত্ব ও পরিশ্রম বাড়বে, তবে আপনার নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, কারণ তারা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ সমর্থন হতে পারে। বৃহস্পতি আর শনি দেবের গোচর এটির সংকেত দিচ্ছে যে ভেবে চিন্তে কাজ করার পরে আপনি কাজের ফল নিজের পক্ষে করতে পারবেন। একদিকে যেখানে 5 ডিসেম্বর পর্যন্ত রাহু মহারাজ পঞ্চম ভাবে বসে আপনার নির্ণয় ভুল দিশাতে নিয়ে যেতে পারে, অন্যদিকে গ্রহের স্থিতি আপনাকে কঠোর পরিশ্রমের পরে সফলতা প্রদান করার কথা দিচ্ছে। আপনার সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ 2রা মে পর্যন্ত অধঃপতনে থাকবে এবং তাই এই সময়ে আপনাকে ব্যবসায়িক সিদ্ধান্তগুলি সাবধানতার সাথে নিতে হবে। আর্থিক অবস্থা। 2026 সালে তুলা রাশির অর্থনৈতিক অবস্থান সাধারণত স্থিতিশীল থাকবে, তবে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই সঞ্চয়ের প্রতি নজর দেওয়া উচিত। অর্থের কারক গ্রহ বৃহস্পতি দেব বছরের শুরু থেকে নিয়ে 2রা জুন পর্যন্ত আপনার ভাগ্য ভাবে থাকবে। আর্থিক দিক থেকে বছরটি মজবুত থাকবে। আয়ের উৎস বাড়বে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মন্দা আসতে পারে, তাই অযথা ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, যাতে ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়। শিক্ষা। পঞ্চম ভাবে রাহু গ্রহের উপস্থিতি এটির সংকেত দিচ্ছে শিক্ষার্থীদের ধ্যান নিজের পড়াশোনা থেকে বিভ্রান্ত হতে পারে। ঝড়ের শুরু থেকে 2রা জুন পর্যন্ত বৃহস্পতি মহারাজের নবম ভাবে গোচর শিক্ষার জন্য খুব শুভ বলা যাবে। অন্যদিকে এটির পরে অর্থাৎ 2রা জুন থেকে 31 অক্টোবরের সময়ে ষষ্ঠ ভাবের অধিপতি আর উচ্চ শিক্ষার কারক বৃহস্পতি দশম ভাবে উচ্চ অবস্থাতে বিরাজমান হবে। এই স্থিতি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের পাশাপাশি পেশাদার কোর্স গ্রহণকারীদের জন্য এই অবস্থানটি খুবই শুভ হবে। পারিবারিক জীবন। তুলা রাশির জন্য 2026 সালে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে। বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সাবধানে থাকা উচিত। তবে যদি আপনি ধৈর্য এবং সহানুভূতির সাথে তাদের সাথে কথা বলেন, তাহলে সম্পর্ক উন্নত হবে। বাবা মায়ের স্বাস্থ্য সম্পর্কে কিছু উদ্বেগ থাকতে পারে, তাই তাদের প্রতি যত্নবান থাকুন। স্বাস্থ্য। তুলা রাশির জন্য 2026 সালে স্বাস্থ্য কিছুটা মন্থর থাকতে পারে। স্ট্রেস এবং উদ্বেগের কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। বছরের শুরুতে স্বাস্থ্য ভালো থাকলেও মাঝামাঝি সময়ে মানসিক অবসাদ বা নিদ্রাহীনতা দেখা দিতে পারে। পঞ্চম ভাবে রাহুর গোচরকে দেখতে গেলে বিশেষ রূপে স্বাস্থ্যের প্রতি সাবধানতা রাখতে হবে। যেসব জাতক জাতিকাদের পেটের সাথে জড়িত সমস্যা রয়েছে, রক্তচাপ ও ত্বকের সমস্যা সম্পর্কে সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। যারা ইতিমধ্যেই হাঁটুর সমস্যায় ভুগছেন তাদের 2রা জুন থেকে 31 অক্টোবর 2026-এর মধ্যে নিজেদের বিশেষ যত্ন নিতে হবে। প্রেম এবং সম্পর্ক। তুলা রাশির জন্য 2026 সালে প্রেমের ক্ষেত্রে কিছু অস্থিরতা থাকতে পারে। একাকিত্ব বা সম্পর্কের মধ্যে ছোটখাটো সমস্যা হতে পারে, তবে শত খোলামেলা যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। সিঙ্গেলদের জন্য একটি নতুন সম্পর্কের সম্ভাবনা থাকতে পারে,
তবে সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। প্রতিকার: লক্ষ্মী, দুর্গা ও শুক্রের উপাসনা করলে শুভ ফল পাবেন। শুক্রের আরাধনা করলে আপনার জীবনে প্রেম, সৌন্দর্য এবং ধনসম্পদের উন্নতি হবে। পিতার প্রতি শ্রদ্ধা রেখে তাদের পরামর্শ ও সহায়তা গ্রহণ করুন। যদি আপনার রাশিতে রাহুর দোষ থাকে, তবে মণিকর্ণিকা রুদ্রাক্ষ পরিধান করতে পারেন। কালো কুকুরকে রুটি খাওয়ান। বর্ষায় গাছপালা লাগানো এবং তাদের পরিচর্যা করা শুভ ফল দেয়। তুলা রাশির জন্য এই কাজটি খুবই উপকারী হতে পারে। ধর্মীয় কাজকর্মে সময় দেওয়া এবং দানপত্র করা আপনার কপাল খুলে দিতে পারে। এই ছিল 2026 সালের তুলা রাশির বার্ষিক রাশিফল। আশা করি এই ভিডিওটি আপনাদের সাহায্য করেছে আপনার ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা পেতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন। এই ভবিষ্যৎবাণীগুলি গ্রহ নক্ষত্রের সাধারণ গতির উপর ভিত্তি করে তৈরি। আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী এর ফল ভিন্ন হতে পারে। আপনার 2026 সাল সুখী, সফল এবং শান্তিপূর্ণ হোক। ধন্যবাদ, ভালো থাকুন।